হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপস্টক্স নিয়ে। আপস্টক্সের বেসিক ফিচার এবং কিভাবে ফান্ড অ্যাড করা যায়, কিভাবে স্টক বাই করবেন, কিভাবে স্টক সেল করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা। তো তার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে আপস্টক্সের যে অফিসিয়াল অ্যাপটি, সেই অ্যাপে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আছে। তো আপনাদের যদি না থাকে আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপস্টক্স সার্চ করবেন। আপস্টক্স, তো আপস্টক্স অ্যাপটি চলে আসবে। আপস্টক্স অ্যাপটি চলে আসার পরে আপনাদের যদি এখানে ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে, ডিম্যাট অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, তো আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নেবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, নো প্রবলেম। তো খুলে নেওয়ার পরে আপনাদের এরকম একটি পেজ দেখাবে। এটি আপস্টক্সের মানে হোম পেজ আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ৫টা বাটন আছে। মেনলি লেফট সাইডে আছে হোম বাটন, দেন আছে মাই লিস্ট, দেন অর্ডার, দেন পোর্টফোলিও, দেন ফান্ড। তো এখানে আলাদা আলাদা অপশানের আলাদা আলাদা কাজ। তার উপরে একটু উপরে দেখিয়ে দিই বন্ধুরা। তো উপরে আছে এখানে এই যেমন নিফটি 50, আর এখানে নিফটি 50 আছে। নিফটি 50 চার্ট দেখতে পাবেন আপনি এখানে। নিফটি ফিফটির যে টপ 50 কোম্পানি, সেগুলো এখানে দেখতে পারবেন। এবং এপারে আছে রাইট সাইডে আছে সেন্সেক্স। সেন্সেক্সের মধ্যে যে টপ 30 কোম্পানি আছে, আহ, তার চার্ট, আপনি চার্ট ডিটেলস এবং সব কিছু এখানে দেখতে পাবেন বন্ধুরা। এছাড়া আপনি এখানে আরও অন্যান্য জিনিসও সেট করতে পারবেন, যেমন যে ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ফিন নিফটি, এগুলো সেট করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউ। আপনি যেমন চাইবেন সেটা এখানে সেট করতে পারবেন। তো আরেকটু জিনিস বলে দিই। উপরে যে লেফট কর্নারে ইউপি লেখা আছে, তো ওখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে সব দেওয়া থাকবে। এবং এখানে একটা অপশান আছে রেফার অ্যান্ড আর্ন। এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন, তো আপনি ১,০০০ টাকা পেয়ে যাবেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার কোনো বন্ধুকে ইনভাইট করেন এবং আপনার বন্ধু যদি আপনার ইনভাইটের ওই যে লিঙ্কটা থেকে যদি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে, তো এবং যদি ট্রেডিং করে, কোনো সমস্যা নেই, আপনি ১,০০০ টাকা ভাউচার পেয়ে যাবেন। এখন আমরা ব্যাক করি আমাদের যে মূল ভিডিও সেটাতে। তো এখানে হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টকস এবং বিভিন্ন ধরনের কোম্পানির স্টকস এখানে পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যদি আপনি যদি ট্রেড করতে চান বা আপনি যদি ইনভেস্ট করতে চান, আপনাকে প্রথমে ফান্ড অ্যাড করতে হবে। তো ফান্ড অ্যাড করার জন্য আপনাকে ফান্ড অপশানে ক্লিক করতে হবে। এখানে যে নিচে ফান্ড অপশান দেখতে পাচ্ছেন, ফান্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ফান্ড অপশানে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড ফান্ড অপশান দেখতে পাচ্ছেন, উইথড্র ফান্ডস অপশান দেখতে পাচ্ছেন। আপনি যদি এখন সবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা কিছুদিন আগে ক্রিয়েট করেছেন, তো আপনি ফান্ড অ্যাড করতে চাইছেন, এখানে টাকা অ্যাড করতে চাইছেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো ওখানে প্রথমে অ্যাড ফান্ডের উপর ক্লিক করে দেবেন। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশান দেখাবে। আপনি যত টাকা অ্যাড করতে চান এখানে সিলেক্ট করবেন। ১০০ টাকা থেকে, ১০০ টাকার ওপর থেকে আপনি সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। সাপোজ মনে করেন আপনি ১,০০০ টাকা আপনি এখানে অ্যাড করবেন। করার পরে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস দেখাবে এবং ইউপিআই দেখাবে। আপনি চাইলে আপনি ইউপিআই দিয়েই করতে পারেন। ইউপিআই সেট করে আপনি যদি পে ভিআই ইউপিআই মারেন, মারার পরে এখানে আপনার গুগল পে, ফোনপে, ইউনো এসবিআই আপনার যা ইউপিআই থাকবে সেটা দেখাবে। তো এখান থেকে যাওয়ার পরে আপনি ফান্ড অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ব্যাক করি। ব্যাক করার পর আরও কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই। সাপোজ আপনি ফান্ড অ্যাড করে নিলেন, ঠিক আছে? অ্যাড করে নেওয়ার পর আপনি কোনো স্টকস বাই করলেন বা কোনো স্টকস সেল করলেন, সেটা আপনাকে এখানেই পোর্টফোলিওতে দেখাবে। সাপোজ যদি আপনি কোনো ফান্ড কোনো স্টকস বাই করে রাখেন, তো আপনার এই পজিশানে এখানে দেখাবে। এবং আপনি যদি কোনো স্টক হোল্ড করে রাখেন, সাপোজ মনে করো আপনি ইন্টারডে ট্রেড করছেন না। ইন্টারডে ট্রেড মিনস আপনি যেদিন কিনছেন সেই দিন বেচে দিচ্ছেন, সেটা হচ্ছে ইন্টারডে ট্রেড। আপনি সাপোজ মনে করো কোনো ইন্টারডে ট্রেড করছেন না, আপনি কোনো স্টকসে ইনভেস্ট করেছেন। সাপোজ মনে করুন আপনি টাটা মোটরসের কোনো স্টকসে ইনভেস্ট করেছেন, করার পরে আপনার এই হোল্ডিংয়ে আপনার সেটা দেখাবে। আপনার কত টাকা লস হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, সেটা এখানে দেখাবে। এবং ইন্টারডেটা যেটা দিনের দিনেরটা পজিশনের এখানে দেখাবে।
তো এখন আসি মাই লিস্টের। মাই লিস্ট অপশানে যদি আমরা এখানে ক্লিক করি, মাই লিস্ট অপশানে ক্লিক করার পরে ওখানে অনেক মানে স্টকসের দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো। তো আপনারা যদি মনে করেন আপনার পছন্দের কোনো স্টককে আপনি এখানে এনে সিলেক্ট করবেন। সাপোজ উপরে যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে আপনি ক্লিক করবেন জাস্ট। প্লাস বাটনে ক্লিক করলেন, করার পরে আপনি সাপোজ মনে করুন আপনার কোনো ফেভারিট স্টককে আপনি অ্যাড করতে চাইছেন। যেমন আমি সার্চ করছি টাটা। টাটার গ্রুপের অনেক স্টকস আছে, যেমন টাটা মোটরস, টাটা পাওয়ার, এরকম ইত্যাদি ইত্যাদি অন্য রকমের স্টকস আছে। তো আমি টাটা স্টিল এখানে যদি আমার সেভ করা আছে, আমি আরও যদি নিচে যাই, টাটা ক্যাপ আছে, টাটা ক্যাপকে আমি এই সাপোজ মনে করুন এখানে প্লাস বাটনে মারলাম, টাটা চলে আসলো, ঠিক আছে? বা টাটার আরও অনেক শেয়ার আছে, নট জাস্ট টাটা, আপনি যেটা খুশি সেটা সার্চ করতে পারেন, নো প্রবলেম। তো আমি ব্যাক করে দিচ্ছি, দেওয়ার পর দেখছেন টাটা ক্যাপ একদম উপরে চলে এসছে, ঠিক আছে? আপনার পছন্দের কোনো স্টককে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এরপর আপনি যদি কোনো স্টককে উপরে কিংবা নিচে নামাতে চান, সাপোজ মনে করেন আপনি এই টাটা ক্যাপ এটা আমি আরও নিচে আনতে চাইছি, তাই এটা এরকম চেপে ধরে এটা নিচে এরকম এরকম করে আনতে পারি। জাস্ট লাইক ইউটিউব প্লেলিস্ট যেমন ওরকমই একদম সেম টু সেম, কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট চেপে ধরলে উপর নিচে করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউ। আপনি চুজ করে উপরে কিংবা নিচে আপনি যেখানে খুশি চাই সেখানে এনে সেভ করে দেবেন, সেভ করলে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাটার কিংবা অন্য কোনো স্টকস বাই এবং সেল করে। সো আপনি যদি টাটা ক্যাপের এই স্টকটায় যান, যার পরে এখানে নিচে একদম দেখা যাচ্ছে বাই অ্যান্ড সেল অপশান। আপনি যদি কোনো স্টককে বাই করতে চান, জাস্ট নিচে বাই অপশানের উপর ক্লিক করবেন। ওকে, বাই অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যান্ড ইন্ট্রাডে। ডেলিভারি মিনস আপনি কোনো স্টকের উপর ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে? সাপোজ মনে করুন উপরে যে প্রাইস লেখা আছে 324.15, মানে 324.15, 324 টাকা প্রাইস বিএসসি অ্যান্ড এনএসসির সাইডে দেখানো আছে, ঠিক আছে? এটা ডেলিভারিতে। আপনি যদি ডেলিভারিতে কেনেন, আপনি ইনভেস্ট করলেন, ওকে। এখন আমরা মারি ইন্টারডেতে। যদি ইন্টারডেতে মারি, এই ইন্টারডেতে মারলে আপনি স্টকটা যেদিন কিনবেন সেই দিন বেচে দিতে হবে আপনার। যদি আপনি সাপোজ মনে করুন আপনি ভুলে গেলেন কিংবা আপনি ইচ্ছে করে বেচলেন না, ঠিক আছে? আপনার ব্রোকার সাপোজ আপস্টক্স অটোমেটিক বেচে দেবে। 3:30 যখন মার্কেট অফ হয়ে যাবে তখন অটোমেটিক বেচে দেবে, ওকে। তো এখানে মারার পরে এখানে কোয়ান্টিটি আপনাকে চুজ করতে হবে। সাপোজ মনে করুন 10টা কোয়ান্টিটি চুজ করলেন, বা আরও সাপোজ মনে করুন 100, যাই খুশি আপনি চুজ করলেন। করার পরে এখানে আপনি মেরে দেবেন, এখানে আপনার লেখা থাকবে যে ওই 100 কোয়ান্টিটির, কিংবা আমি মনে করুন আমি একটা কোয়ান্টিটি দিচ্ছি, একটা কোয়ান্টিটির দাম 324 টাকা। তো 100 কোয়ান্টিটির দাম এটা লেখা থাকবে, এবং আপনার যদি ফান্ড অ্যাড থেকে এখান থেকে আপনি সঙ্গে সঙ্গে পারচেস করে নিতে পারবেন, কিনে নিতে পারবেন, ওকে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি বেশি লেন্দি করব না, এতটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।